আমরা জিও মেঘর থাকি, আমরা সবজি ফলাইতাম পারছি না, ওখান রোদ দিছে, আমরা সবজি ফলার উদ্যোগ নিছি। আশ্বিনের শেষ কার্তিকের শুরু ঋতুতে বইছে হেমন্তের আগমনী বার্তা। ঠিক সেই সময় সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিটা গ্রামের গৃহিণীরা পারিবারিকভাবে সবজির খাদ্য চাহিদা মেটাতে শীতকালীন সবজি আবাদে জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি কাজে সহযোগিতা করছেন ঘরের পুরুষ সদস্যরা। বছরের এই সময়টা চলে আসলে গ্রামের গৃহিণীরা আর ঘরের উনুনে বসে না থেকে কাজের প্রয়োজনে একজনকে ঘরে রেখে বাকি সবাই শীতকালীন সবজি চাষে মাঠে ব্যস্ত হয়ে ওঠেন। প্রতিটা গ্রামের বাড়ির দ্বারে মাঠে মাঠে গৃহিণীদের শীতকালীন সবজি আবাদের বিশাল কর্মযজ্ঞের দেখা মিলে। সরজমিনে ঘুরে দেখা যায় ঘরের গৃহিণীরা শীতকালীন সবজি চাষে জমিতে চারার ফেলার জন্য বেড তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন। কোদাল দিয়ে মাটি খুঁড়ে ছোট ছোট আকারে এক একজন যার যার বেড তৈরি, বন বাছাই সহ নানা কাজে মেতে উঠেছেন। পাশাপাশি পুরুষ সদস্যরা তাদের কাজে সহযোগিতা করছেন। নান্দনিক সৌন্দর্যের মাধ্যমে তৈরি করা ছোট ছোট বেডে হরেক জাতের সবজি ফলানো হয়। তারা এখন চারা ফেলার উপযোগী জমি তৈরি করতে ব্যস্ত। লাল শাক, মূলা, ধনিয়া, পেঁয়াজ, ডাঁটা, ফড়াশ ও মরিচ সহ বিভিন্ন জাতের সবজি আবাদ করেন, যা দিয়ে পারিবারিক খাদ্য চাহিদা মিটিয়ে বাজারে বিক্রির মাধ্যমে পরিবারের অন্যান্য আর্থিক চাহিদা পূরণ করা যায়। পরিবারের খাওয়া দাওয়ার পরও বাচ্চাদের স্কুলের নাস্তা বাবদ খাতা কলম এবং পোশাক কিনে দিতে বড় একটা অর্থের যোগান দেয় গৃহিণীদের এই সবজি চাষ। তাদের এই সবজি আবাদ থেকে যে টাকা আয় হয় তা প্রতিটা পরিবারের অর্থের বড় সহায়ক ভূমিকা পালন করে। মেঘর থাকি দিয়ে করতাম পারছি না, এখন আমরা শুরু করছি বর্তমানে ডেঙ্গা, লাল শাক, মূলা ভাতা আর লগে মরিচ থাকবো, এবার পেঁয়াজ বাখর ভাতা।